كل البسط فتقعد ملوما محسورا। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ এবং সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায় আমরা কিন্তু আরেকটি রমজান মাসের কাছাকাছি হয়ে গেছি। এই চাঁদের পরে চাঁদ উঠবে, একটি গুরুত্বপূর্ণ চাঁদ, রজবের চাঁদ। তারপরেই হবে শাবান, তারপরেই বলতে গেলে চলে আসবে রমজান। রজব মাসে আল্লাহ পাক তার নবীকে তার নিকটে আসমানের উপরে একেবারে যেখানে আরশ, আল্লাহ যেখানে তার নিজের উলুহিয়াতের জগৎ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গিয়েছে। একটি গুরুত্বপূর্ণ সূরা কোরআন মাজিদে রয়েছে, সূরাতু বানি ইসরাঈল। প্রথম আয়াতটি হচ্ছে মেরাজ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন মাজিদের এই আয়াত দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সাব্যস্ত, প্রমাণিত, সত্য। মাস আসার আগে আলোচনা নিয়ে আসলাম কেন? এই মেরাজ অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা পেয়েছি নামাজ বা সালাত। ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে মুমিন থাকে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ আমরা পেলাম কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তারও সামনে আরেক জগৎ অতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম, কত দূর কোথায় আমাদের কল্পনাও সেখানে পৌঁছে না, সে জায়গায় নিয়ে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দেখিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। রুকু কিভাবে করবে, সাজদা কিভাবে করবে, কিভাবে কিয়াম করবে মানে দাঁড়াবে, নামাজের নিয়ম কানুন শিক্ষা দেওয়া সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করেছিলেন। আল্লাহু আকবার। সেখান থেকে এখন আমরা আদায় করি কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। পুরস্কার পাই আমরা কয় ওয়াক্তের? সওয়াব পাই কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। এই গুরুত্বপূর্ণ মাস যেটি সামনে আসছে, রমজান মাসের আগের দুটি মাস রমজানের সওগাত বহনকারী মাস, রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানানোর মাস। রমজান আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যেই এই 2 মাস যেন একসাথে জোড়া দিয়ে দিয়েছেন। হাদিসে এসেছে, একটি হাদিসে, যদিও হাদিসটি সম্পর্ক কিছু কথাবার্তা আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা, আল্লাহ তুমি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দাও। রজব মাস আমরা কি জানি না, ভুলে গেছি?
আল্লাহ পাক চারটি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। এই মাসগুলোতে আল্লাহ পাকের রহমত, বরকত সবকিছু মিলিয়ে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব, আল্লাহ এই মাসগুলোর ভিতরে দেখেন, রজব মাসে আমরা পাইলাম আমরা পাইলাম 5 ওয়াক্ত নামাজ। শাবান মাসে গিয়ে আমরা পেলাম রমজানের প্রস্তুতির মাস, রোজা রাখার প্রশিক্ষণ। আর রমজান মাসে আমরা রাখি পুরা মাস সিয়াম সাধনা। পরবর্তীতে আসে জিলকদ এবং জিলহজ। এই 2 মাসে আল্লাহ পাক হজ্জের সুনির্দিষ্ট তারিখ রেখেছেন জিলহজ মাসে, আর জিলকদ মাসে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন হজ্জের সফরের মাস। 12 মাসের ভিতরে 4 মাস, একসাথে 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, 90 দিন। আর একটি মাস আলাদা, বিচ্ছিন্ন। এই 4 মাসকে বলা হয় হারাম মাস, আশহুরে হুরুম, পবিত্র মাস। প্রশ্ন আসবে, বাকি মাসগুলো কি তাহলে কি অপবিত্র? না, আমাদের মসজিদও মসজিদ, এটাও পবিত্র, কিন্তু এটা হারাম শরীফ না, এটা হারাম শরীফ না। বাইতুল্লাহ কাবাও মসজিদ, সেটাও পবিত্র, কিন্তু আল্লাহ পাক তার একটা সীমানাকে হারাম ঘোষণা করেছেন। ওখানে ঝগড়া করা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না, মারামারি করা যাবে না, কোন রকমের খারাপ চিন্তা করা যাবে না। আল্লাহ সেটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, এই জন্য সেই জায়গার নাম হয়েছে হারাম। হারাম মানে তো একদিকে হারাম, কেন? আল্লাহর নিষেধ, তাই আমরা ওই সীমানায় যাই না। আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, এটাও হারামের অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে, তার সীমানাকে যেরকম হারাম শব্দ দিয়ে সম্মানিত করেছেন, 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে বিশেষ সম্মান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কবে থেকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন সেই সময় থেকে না, এটা আল্লাহ কোরআন মাজিদে নিজে বলেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আসমানকে, এই জমিনকে যেদিন সৃষ্টি করেছেন, অতএব দিন গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসের বন্দোবস্ত করেছেন। 12 মাসে আল্লাহ পাক পূর্ণ বছরটাকে ভাগ করে দিয়েছেন। এই 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, হারাম মাস, উচ্চ সম্মানের মাস হিসাবে ঘোষণা করেছেন। তার একটি শুরু হবে আর কয়েকদিন পরেই, আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেলে খুতবা শুনলাম, তাহলে আমরা হারাম যে মাসটিকে পাইতে যাচ্ছি আগামী কয়েকদিন পর, চন্দ্রটা উঠলে, সেই মাসটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমত মনে মনে এই সংকল্প করা, সারা মাস সারা বছর যেভাবে চলছি, তবে এই হারাম মাসটা যেন আমার ভালোভাবে কাটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক কামনা করা। রাজব মাস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। মেরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মেরাজে নিয়ে কি দিয়েছেন? সালাত। আর আজকে যে আয়াতগুলো পড়েছি সেখানে নির্দেশ এসেছে এই মেরাজের রজনীতেই অন্তত পক্ষে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, 15টি নির্দেশ, এগুলোই আজকে একটু শোনানোর জন্য পরিকল্পনা নিয়েছি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য
সব কিছুকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কখন আমরা কি করব, কিভাবে করব, কি করতে হবে, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের চিন্তা চেতনা কেমন হবে। মুসলিম মাত্রই তার সবচাইতে বড় সম্পদ হলো বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা। যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইয়াকিন ধারণ করা, এই মাস দিন বছরকে উদযাপন করা, যেখানে যেভাবে বলা হয়েছে সেইটাই আমাদেরকে করার নামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ সঠিক বিশ্বাস ও আকীদা। আল্লাহ 4 মাসকে সম্মানিত করেছেন আমাদের আকীদা, আমরা ওই 4 মাসকে যথাযথ সম্মান মর্যাদার দৃষ্টিতে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন এইভাবে আমরা এই সময়গুলোকে অতিক্রম করব। এই মাসে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত অথবা কোনো আলাদা নামাজ রোজার বন্দোবস্ত করেন নাই, তারপরেও এই মাসের অতীব মর্যাদা, অত্যন্ত সম্মান। কেন? কোরআন মাজিদে এই মাসের আয়াত দিয়ে মেরাজের কথা বলে একে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় যেটি মেরাজের সঙ্গে সম্পর্কিত, আল্লাহ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহর সঙ্গে কাউকে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাইও না। হেসে খেলে তামাশা করেও কোনো স্বার্থ উদ্ধার করার জন্য হলেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানানো যাবে না। আমাদের এবং অমুসলিমদের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রধান পার্থক্য, মেইন যে পার্থক্য, আমরা আল্লাহকে এক অদ্বিতীয় ইলাহ বলে মনে করি, আল্লাহকে আমরা একক শক্তিবান সত্তা বলে মনে করি। তার এই পৃথিবী সারা সৃষ্টি জগৎ পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো সাহায্য সহযোগিতার দরকার নাই। আল্লাহুস সামাদ, যিনি হলেন কারো মুখাপেক্ষী নন। বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে আল্লাহ নির্ভরতার পরিবর্তে বিভিন্ন মাজার, কবর, নেতা, পীর, এমনকি অনেকের মধ্যে ধর্মীয় ক্ষেত্রেও দেখা যাচ্ছে সামান্য কিছু স্বার্থ সুবিধা অর্জন করার জন্য মাজারের সাথে অথবা মন্দিরের সাথে অথবা পূজার সাথে রোজা মিলিয়ে বর্তমান সময়ে কি যে একটা পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু আলেম তো বর্তমানে উদ্ভ্রান্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এসব আলেমদেরকে হেদায়েত দান করুন। কুষ্টিয়ার ওদিকের এক আলেম, ও কি সুস্থ আছে না পাগল হয়ে গেছে আল্লাহই জানে, তাদেরকে নাকি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। কত বড় মিথ্যা, বানাওয়াট এবং বলা যেতে পারে গাঁজাখুরি কথা। নামাজ খেলা জিনিস নয়। নামাজ আপনার বাপ মরে গেছে আপনি পড়ে দেবেন হবে না। হ্যাঁ, নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে, নামাজের হিসাব আপনাকে দিতে হবে। এই মাওলানা ভোট পাওয়ার জন্য, ক্ষমতায় ওই পার্লামেন্টে যাওয়ার জন্য বানাইয়া কথা একটা ছাইড়া দিলা, তোমারে ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে না। নামাজ এটা খেলা তামাশার বিষয়? নামাজ এটা খেলা তামাশার বিষয়? এজন্যই মেরাজের আয়াতটা নিয়ে আসলাম। শরীয়ত নিয়ে কোনো মন গড়া কথা বলা চলে না। বাবা, তোমার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তোমার দক্ষতা আছে, জনগণের কাছে গিয়ে তোমার নিজের কথা বলো। হ্যাঁ, যে আপনারা আমারে ভোট দেবেন, আমি আপনাদের ভালো কাজ করব। তুমি এখানে আলতু ফালতু কোরআন হাদিসের সম্পর্কে মূর্খের মতো কথা বলে, হ্যাঁ, আরেক ব্যক্তিত্ব বইলা ফেলাইছে আল্লাহ নাকি এইবার তাদেরকে পাশ করানোর দায়িত্ব নিয়ে নিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি? তুমি আল্লাহর কাছে এই সংবাদ কোত্থেকে পাইলা? এটা তো শিরক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, গায়েবের খবর কেউ জানে না, গায়েব আল্লাহর কাছে। আল্লাহ যাকে ক্ষমতায় বসাবেন সেই বসবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তোমরা মানুষকে ধোঁকা দাও কেন? তোমরা মানুষকে ওই যে সেই মিথ্যা প্রবঞ্চনামূলক কথা বলো কেন? তোমাকে কে বলেছে কোরআন হাদিসের কথা বলে মানুষকে ধোঁকাবাজি করে? এগুলোই শিরক, এগুলোই মিথ্যা। ভোটের জন্য ইদানিং কালে দেখছি একেবারে সেই মন্দিরের সামনে, মূর্তির সামনে গিয়েও কিছু মানুষ হাত জোর করে প্রণাম করা শুরু করেছে। এই মুসলমান, যেই মূর্তি, যেই পূজা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে অসন্তুষ্টির কারণ, যেই পূজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সব গুনাহ মাফ করবে, কিন্তু পূজার গুনাহ মাফ করবে না, শিরকের গুনাহ মাফ করবে না। জ্বলন্ত শিরক, মূর্তি বানিয়ে যারা পূজা করে, কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো কিছু নিয়ে বিরোধ ছিল না। আল্লাহর নবীকে তারা আল আমিন বলে বিশ্বাস করত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অত্যন্ত সম্মানের চোখে দেখত। যেদিন তিনি বলা শুরু করলেন তোমাদের এই মূর্তিগুলো মিথ্যা, এগুলোর পূজা করা শিরক, এগুলো যারা করে তারা মুশরিক, নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র, মুসলমানের মসজিদে তারা প্রবেশ করতে পারে না। কাবার হারামের চত্বরে কোনো অমুসলমানের প্রবেশের অধিকার নাই। আপনারা জানেন কিনা, কাবার যে হারামের সীমানা, বিশাল সীমানা, এই সীমানার ভিতরে কোনো অমুসলিম সেখানে প্রবেশ করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। এটা এত পবিত্র জায়গা, এত পবিত্র জায়গা যে এই পবিত্র জায়গায় কোনো মানুষ অপবিত্র মানে কুফরি করে, শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক করে, এই শ্রেণীর মানুষ সেখানে তারা যেতে পারবে না। আর আমরা এখন শিরকের সঙ্গে আপোষ করি, জোরে বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা শিরককারীদেরকে বুকে টাইনা নিচ্ছি, তাদের শিরককে আমরা স্বীকৃতি দিচ্ছি। এমনকি আমরা কোনো সময় এমনও বলে ফেলতেছি রাম আর রহিম তো একই জিনিস, নাউজুবিল্লাহ। মসজিদ আর মন্দির তো একই জিনিস। এক ব্যাককাল মৌলবী, দেশে খুব নামি দামি মৌলবী, সানামের আগে তার কাজী আছে, এই ব্যাককাল তার বক্তৃতায় বলছে যে আমরা আল্লাহকে না দেখা পূজা করি, আমরা আল্লাহকে না দেখা পূজা করি। ওরা সামনে একটা মূর্তি রাখা পূজা করে, আসলে তো একজনেরই পূজা করে। যারা শিরক বুঝে না, যারা জলজন্ত মূর্তি পূজাকে আমাদের ইসলাম ধর্মের সাথে মিলাইয়ে দিতে চায়, তারা কত বড় দাজ্জাল এই জামানার, এটার বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে, নবীজি বাইতুল্লাহে তিনি ঘুমিয়েছিলেন, হাতিমে কাবায় হঠাৎ করে দেখলেন দুজন তার সামনে দাঁড়ানো, একজন জিবরাইল আর একজন মিকাইল। বললেন আপনি উঠুন। তিনি উঠলেন, অতঃপর নবীজিকে শরবত পান করতে দেওয়া হলো, তিনি তা গ্রহণ করলেন। এবার জিবরাইল বলেন আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? আল্লাহ আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তাওহীদ শিখানোর জন্য। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে, এগুলোই হলো তাওহীদের চেতনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা সত্য সঠিক ঈমান দিয়েছেন। আমরা কখনো মরে গেলেও ইন কুতিলতা আও হুররিকতা, আমাদেরকে যদি জবাই করে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও কখনো ওই হিন্দুদের মূর্তির সামনে গিয়ে কোনো মুসলমান হাত জোর করে দাঁড়াতে পারে না। এটা শিরক 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 এই কথা বলতে পারে না। এক গাছের সেই এক ডালের দুই ফুল, একজন মুসলমান আর একজন হিন্দু, যাতে এক। বহু বছর আগে একজন ভারতের উচ্চমানের রাজনীতিবিদ বলেছিলেন মুসলিম और हिंदू असली में दोनों एक है। मुस्लिम वो पूजा करते हैं मिट्टी के अंदर कब्र बना करके, और हिंदू पूजा करते हैं मिट्टी से मूर्ति बना करके। যে আসলে তিনি যখন আজমিরে গেলেন, গিয়ে দেখলেন বিশাল কবর আর হাজার হাজার মানুষ কবর সামনে নিয়ে পূজা করতেছে। উনি একটু খুব খুশি মনে বলল যে এই ভারতের হিন্দু মুসলমান আসলে একই ঘরের দুই সন্তান,
একজন পূজা করে, মারা যাওয়ার পরে মানুষকে মাটির ভিতরে ভইরে কবরের ভিতরে কবর বানাইয়া পূজা করে, আর একদল মানুষের চেহারা বানাইয়া, মানুষের আকৃতি বানাইয়া কি করে, সেইটাকে মূর্তি বানাইয়া পূজা করে। একজন মূর্তি বানাইয়া পূজা করে, আর একজন কবর বানাইয়া পূজা করে। তাহলে দুইজন তো একই, তার মানে দুইজনের একজনের কাছেও আল্লাহ নাই। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলেন তোমাদের ইলাহ, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মাহবুদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। সামান্য একটা তাবিজ ব্যবহার করলেও যদি শিরক হয়, সামান্য কথার মাধ্যমেও যদি আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য কারো কাছে চান, এটাও যদি শিরক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমার যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, এমনকি পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও যদি তোমার চাওয়ার দরকার হয়, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আল্লাহ যা দিতে পারে সেটা চাওয়ার নামই হলো শিরক। দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের বড় বড় আলেম, বড় বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ইমাম, তারা শিরক চেনে না। তারা নিজেরাই তো তাবিজ বেছে। আহলুল হাদিসরা এর বিরুদ্ধে শত কণ্ঠে প্রচার করার কারণে তাবিজের ব্যবসা মনে হয় একটু কমছে। আগে তো পথে ঘাটে সব জায়গায় অনেক তাবিজ নিয়া, লাল রঙের গোল আকারের ছাপ দেওয়া, বিভিন্ন ডিজাইনের আরবি লেখাওয়ালা পাতলা কাগজ নিয়া আমরা ছোট সময় দেখেছি বাজারে বসে অথবা মসজিদের সামনে ওয়াজের মাহফিলে এরকম শুক্রবারে তাবিজওয়ালা চলে আসতো। মানুষ জুমার নামাজের পরে বিভিন্ন বিষয়ের তাবিজ নিত। বাচ্চা রাত্রে ঘুমের মধ্যে চমকে উঠে, এইটার তাবিজ এক রেট 20 টাকা, আরেকটা ওই যে সেই ঘুমের মধ্যে ভয় পায়, এই তাবিজের এক রেট, এটার দাম 50 টাকা। আগে ছিল এরকম, ছেলে লেখাপড়া করে না, বাচ্চা দুষ্টামি করে, হইচই করে, পড়তে বসে না, এটার জন্য এক তাবিজ, এটার দাম 10 টাকা। এইরকম এক এক কাজের জন্য এক এক তাবিজ। তার মানে জুমার নামাজের পরে মানুষ মসজিদ থেকে বের হওয়ার সময় এতগুলো তাবিজ কিনে নিয়ে যেত, আসলো মসজিদে, কিনে নিয়ে এগুলো তাবিজ করলো শিরক। এই ছিল বাংলাদেশে ইসলাম। আমরা এবার কিছু নতুন নতুন শিরকের আশ্চর্য সিম্পল দেখা শুরু করেছি। কোন এক ব্যক্তি তো ঘোষণা দিয়েছে, আপনারা ভোট কেন্দ্রে অমুক যে মারা গেছে তাফসীর কারক, উনার কথা বলবেন, উনি হাজির। জোর বলে নাউজুবিল্লাহ। দেলোয়ার হোসেন সাইদি নাকি ভোট কেন্দ্রে হাজির থাকবেন। এই ভাই কোন দেশে আছি? এরা কি ইসলাম কায়েম করবে? এরা তো আমাদেরকে মুশরিক বানায় ফেলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এদের চাইতে তো তারা অন্তত পক্ষে এরকম শিরকি কথা বলে নাই। কারণ শিরককারী আল্লাহর দুশমন। শিরককারী কি? আল্লাহর দুশমন। আল্লাহ শিরককারীকে ক্ষমা করবে না, শিরককারীকে ক্ষমা করবে না। অন্য অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি ওইসব আলেমদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা সংযত হন, আপনারা সাবধান হন, আপনারা ফালতু কথা পরিহার করুন, তা না হলে মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। আপনারা শিরক করবেন ইসলামের নামে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুবহানাল্লাযী, আল্লাহ বলেন আল্লাহ বড় পবিত্র। শুরু করার আগে, মেরাজের আয়াত শুরু করার আগে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাযী, ওই সত্তা আল্লাহ যিনি অতীব পবিত্র শিরক থেকে, সমস্ত প্রকারের এই ধরনের অপতৎপরতা থেকে। বলে আলহামদুলিল্লাহ। এটাই আমরা বিশ্বাস করি। কোন মরা মানুষ এসে ভোট কেন্দ্রে হাজির হতে পারে না, সে মরে গেছে। কোন নবীও আসতে পারে না, কোন রাসূল আসতে পারে না। এরকম জলজন্ত মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার কি প্রয়োজন? নাউযুবিল্লাহ। শিরক। 18 কোটি মানুষের নামাজ হয়ে যাবে, কত বড় ভয়ানক কথা। একজন তো জান্নাতের টিকিট দেওয়া, জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের টিকিট পাইছেন, জান্নাতের টিকিট। এটা কি? এটা তো খ্রিস্টানদের এক সময়ে ভয়ানক একটা তৎপরতা ছিল। খ্রিস্টানরা
খ্রিস্টানরা তাদের মৃত দেহকে, তাদের লাশকে কাফন দাফন করার আগে একটা বৈঠক বসতো। ওই বৈঠকে পাদ্রীরা আসতো, খ্রিস্টানদের মৃত দেহ সামনে থাকতো, তখন বলতো যে এত টাকা যদি আপনারা, এত ডলার যদি দিতে পারেন এর পক্ষ থেকে, এর অনেক অপরাধ আছে, এর অনেক দোষ আছে, এর এত ডলার দিলে আমরা তাকে একটা জান্নাতের টিকিট দিতে পারবো। তারা একটা কাগজ টিকিট দিত এবং মৃত্যুর সময় ওই যে তারা যেভাবে কাফন পড়ায় ওর ভিতরে ওই কাগজটা দিয়ে দিত। এইটা ফেরেশতারা দেখে বুঝতো দুনিয়া থেকে সে জান্নাতের টিকিট নিয়ে আসছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি মারা যাওয়ার পরে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করবেন আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ফয়সালা, কোনো ব্যক্তি তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না ইল্লা আমার রাহিমা, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন সেই নাজাত পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হিসাব নেওয়া শুরু করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইহতাসাবা, যার হিসাব নেওয়া শুরু করে ফাকাতুন নুকিসা, তাহলে তার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর দরবারে হিসাব দিয়ে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আমরা চাই বহু ত্যাগের বিনিময়ে, মৃত্যুর পরে বহু আত্মত্যাগ এবং তাজা তরুণ প্রাণের বিনিময়ে আমরা একটা অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি। দেশটাকে সুন্দর করার আমাদের হাতে সুযোগ আছে, দেশটাকে সুন্দর করে গড়ার আমাদের একটা বড় রকমের সুযোগ আছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর সম্মিলিত, একটি শান্তিময় সমৃদ্ধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার মতো আমাদের একটা সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের হাতছাড়া হলে হয়তো ভবিষ্যতে এর জন্য পস্তাতে হবে। সেই জন্য আমাদের যারা রাজনীতি করেন, যারা সমাজ নিয়ে ভাবেন, যারা দেশের উন্নয়নের কথা ভাবেন, মানুষের কল্যাণের কথা ভাবেন, জুলুম অত্যাচার নির্বিচার ওই যে সেই বিচারের নামে প্রহসনের কথা ভাবেন, তাদের উচিত সব চিন্তা করে মানুষকে সৎ পথে সদুপদেশের মাধ্যমে তাদেরকে সংশোধন করে একটা ভালো পরিবেশ তৈরি করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আপনার কাছে যে কোরআন আমি নাজিল করেছি, আপনার কাছে আমি যে ওহী প্রেরণ করেছি, আপনি এটার অনুসরণ করুন। ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সবচাইতে বলিষ্ঠ তাওহীদের কণ্ঠস্বর। তিনি কখনো কোনো মূর্তির কাছে, দেবতার কাছে অথবা কোনো বানাওয়াট কোনো ইলাহের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করেন নাই। কি বিশাল বড় আগুন তৈরি করা হয়েছিল, আমরা কল্পনা করতে পারি? যারা আগুন তৈরি করেছিল সর্বশেষ তারাই বাড়িঘর থেকে দূরে পালিয়ে গিয়েছিল। এত আগুনের তীব্রতা ছিল যে কয়েক মাইল পর্যন্ত মানুষের আগুনের কাছে যেতে পারে নাই। মাস পর্যন্ত যে আগুন ভয়ানক ভাবে জ্বলতেছিল, এই রকম আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল। এক নিক্ষেপণকারী যন্ত্র তৈরি করে অনেক দূর থেকে ওই যন্ত্রের মাথা ইব্রাহিমকে বেঁধে তাকে সেখানে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহু আকবার। আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, আগুনে তাকে জ্বালিয়ে দেওয়া হবে, কিন্তু তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরকি কাজ করেননি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা কি একটা সুন্দর চান্স দিয়েছিল। চান্স মানে কি, সুযোগ দিয়েছিল। তারা দল বেঁধে আসলো আবু তালেবের কাছে, আবু তালেবের ঘরে বসলো, আপনার ভাতিজা কোথায় আছে, ডাক দেন আসুক। আল্লাহর নবী আসলেন। চাচা মুরব্বী বিচারক, চাচা মুরব্বী সমাজের নেতা, চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব বলল, বলো তোমরা কি জন্য এসেছো? বড় বড় নেতা যারা আরব রাষ্ট্রটাকে পরিচালনা করে, আরব দেশকে শাসন করে, তারা এসে বলল, আপনার ভাতিজা মোহাম্মদ উল্টাপাল্টা কথা বলে আমাদের যে মূর্তিগুলো আছে লাত, উজ্জা, হুবল, এইগুলোকে ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয়। এইগুলোর নাকি কোনো দাম নাই, মূল্য নাই, এগুলোর ইবাদত করলে নাকি শিরক হয়। কি জানি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাকি কোনো ইলাহ নাই। তাহলে আমরা যে এদের পূজা করি, এই পূজার কি দাম আছে? এইভাবে তারা তার বিরুদ্ধে বলা শুরু করলো। অন্য কোনো অভিযোগ নাই। মুহাম্মদ
মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে অমুকের, মুহাম্মদ টাকা পয়সার জন্য পাগল হয়ে গেছে, মুহাম্মদ নেতা হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু তারা করেন নাই। আমাদের নবীর বিরুদ্ধে তাদের অভিযোগ কি ছিল? আমাদের মূর্তিকে গালি দেয়। গালি দেয় মানে অস্বীকার করে। আমাদের মূর্তিগুলোকে কি করে? অস্বীকার করে। আমরা যে ইবাদত করি, মূর্তির সামনে দাঁড়ায় পূজা করি, এই পূজাকে সে শিরিক বলে। আমরা যাদের কাছে সাহায্য চাই, সে বলে এদের কোনো কিছু করার ক্ষমতা নাই। আমরা যে কাবার ভিতরে 360টা মূর্তি স্থাপন করেছি, এই মূর্তিগুলোর সে বিরোধিতা করে। এই মূর্তিগুলো নাকি তার রবের সঙ্গে, তার ইলাহের সঙ্গে শিরক হয়, এই শিরক নাকি অমার্জনীয় অপরাধ, এই ধরনের কথা বলে কিছু কিছু গরিব গরিব মানুষকে বিভ্রান্ত করে আমাদের দ্বীন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা আপনার কাছে এসেছি আপনার ভাতিজা আসলে কি চায় এটা জানার জন্য। কি জানার জন্য এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতে চান, তার মনের উদ্দেশ্য কি, এটা জানার জন্য তারা এসেছেন। আরেক নেতা বলা শুরু করলেন, আরে ভাই তুমি থামো, তুমি বেশি কথা কও, সংক্ষেপে বলো। মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি আরব দেশের রাজা হইতে চান, দেখেন প্রস্তাব নবীজিকে কি চান্স দিছিল, ভোটাভুটির দরকার নাই। সে যদি এইগুলো করতেছে, এই যে ধর্ম প্রচার শুরু করছে, নিজেকে নবী বলে, নিজেকে বলে আল্লাহ নাকি একজন আছে, সে বলে আল্লাহর নাকি কোনো শরীক নাই, সে বলে দেবতার কোনো দাম নাই, মূর্তির কোনো দাম নাই, এই কথাগুলো বলে তার একটা দল বানাইতেছে। এই দল দিয়ে কি সে ভবিষ্যতে ইলেকশন করিয়া আমাদের দেশের রাজা হবে? যদি এইরকম তার উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের লিডার আবু তালেব আপনার ভাতিজাকে বলে দেন, আমরা সবাই মিলে আজকেই তাকে আমাদের দেশের বাদশা বানাই দিব। কি চান্সটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রসুল শুনলেন, আরেকজন বলল ঠিক আছে, মুহাম্মদের যদি এরকম কোনো পরিকল্পনা থাকে রাজা হবে, রাজা হওয়ার পরে সব দেশের সম্পদ সে নিজের হাতে নিবে, নিয়ে সবচাইতে ধনী বড় লোক হবে, ধনী হবে, তাহলে এই শর্তেও আমরা রাজি। আমরা সবাই মিলে টাকা পয়সা ধন সম্পদ জমা করে সব আমরা মুহাম্মদকে দিয়ে দিব, যাতে মুহাম্মদ আমাদের দেশে সবচাইতে বড় ধনী এবং জমিদার হয়ে যায়, কোটিপতি হয়ে যায়। দেখেন উনি রাজি আছে কিনা। আরেকজন বলল ঠিক আছে, আমি একটা প্রস্তাব দেই, আপনারা রাজত্ব দিবেন, সম্পদ দিবেন, আমি একটা প্রস্তাব দিচ্ছি, উনি যদি আমাদের দেশের সবচেয়ে সুন্দরী রূপসী, একেবারে উর্বশী, চোখে যার দিকে তাকালে চোখ ফেরে না, এইরকম একজন দৃষ্টিনন্দন সৌন্দর্যময় একজন রূপসী মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমরা সারা আরবে খুঁজতে থাকবো, সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে যেখানে পাবো সেটাকেই এনে আমরা নবীর সঙ্গে বিয়ে দিয়ে দেব। তিনটা। আল্লাহ রসুল শুনছেন। আবু তালেব তার ভাতিজাকে ডাক দিল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একটু সামনে আসো, এই যে নেতারা আসছে সবাই বলছে তোমার চাওয়া কি? তিনি বলেন, আমার চাওয়া হলো লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। আমার দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা, কোনো মাহবুদ নাই, কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, এক আল্লাহর উপরে তোমরা বিশ্বাস করো। আমি রাজা হতে চাই না, আমি ধনী হতে চাই না, আমি রূপসী মেয়েকেও বিয়ে করতে চাই না। আমার একটাই চাওয়া চাচা, আমি আপনাকেও বলবো, আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই নেতাদেরকেও বলবো, আমি কোনো কিছু চাওয়ার জন্য হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠায় নাই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ পাক আমাকে যা নির্দেশ করেছেন সেটাই আমি আপনাদের কাছে প্রচার করি। আপনারা সবাই মিলে যদি আমার ডান হাতে আসমানের চন্দ্রটা এনে দেন আর বাম হাতে যদি আকাশের সূর্যটা এনে দেন, তারপরেও জেনে রাখবেন আমি আপনাদের চন্দ্র সূর্য পেয়েও খুশি হব না, সত্যের সঙ্গে আপোষ করব না। এটার নাম হচ্ছে তাওহীদ। এক হাতে যদি চাঁদ এনে দাও আর হাতে আফতাব, তবু করিব না কখনো সত্যের অপলাভ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিরকের বিরুদ্ধে আপোষহীন, শিরকের
বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে তিনি নিজের দেশ এলাকা থেকে নির্বাসিত হয়েছেন। আমরা এখন শিরককে আমাদের ইসলাম ধর্মে টেনে নিয়ে আসছি। এতদিন তো খালি দেখতাম যে মাজার পূজারীরা শিরক করে, গাঁজা খাওয়ারা শিরক করে। আবুল হোসেন নামে এক ভণ্ড বাউল, সে আল্লাহ সম্পর্কে আজে বাজে কথা বলেছে। কেমন কথা বলেছে? যেটা মুখে উচ্চারণ করার মতো নয়। প্রথম কথাগুলো তার অমার্জনীয়। আল্লাহ একবার নাকি বলছে আমি প্রথম আরশ বানাইছি, আরেকবার বলছে আমি ইস্ক বানাইছি, আরেকবার বলছে কি বানাইছে যেগুলোর কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। আল্লাহু আকবার। এই মিথ্যা কথাগুলো বলে সে প্রশ্ন করেছে, এক আল্লাহ এক মুখ দিয়া কয় কথা কয়? আল্লাহর ওটা কি মুখ? এখনো যে সে বাংলাদেশে বেঁচে আছে, ওরে থাপড়াইয়া প্রথমে হাত দিয়ে থাপড়াইয়া ওর দাঁতগুলো আগে ফেলানো দরকার ছিল, যে মুখ দিয়ে সে অশ্লীল কথা বলেছে। আবার এদের পক্ষে কিছু কবি টবি আছে যারা মাথায় চুলওয়ালা, যারা ওই যে সেই ভয়ঙ্কর সেই বাউল পন্থী, এরা আবার বিবৃতি বক্তব্য দেয়। এর ভিতরে এখন নতুন করে ঢুকছে রাজনৈতিক শিরক। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা আমাদের আলোচনায় সতর্ক করব, মুশরিকদের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। এটাই চূড়ান্ত কথা। তোমরা শিরক ছাড়ো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমরা তোমাদের নিয়ত ভালো করো, নিয়ত ভালো করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলো না আমরা বাংলাদেশে শিরক বেদাত দূর করব, মাজার দূর করব, আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করব, আমরা বাংলাদেশে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো। আমরা নেতা হওয়ার জন্য লড়ি না, সেই আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। তাহলে তোমাকে শিরকের কথা বলার দরকার হবে না, মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকা দেওয়ার দরকার হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শিরক, আবারও বলি, রজব মাস শিরক মুক্ত মাস, রজব মাস তাওহীদের মাস, রজব মাস কাউলু লা ইলাহা ইল্লাল্লাহকে পুনর্জীবিত করার মাস, রজব মাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার মাস। মেরাজ কেমনে তাওহীদ হইল? আল্লাহ নবীকে কোথায় নিয়ে গেছেন? মেরাজে। কেউ সিঁড়ি বানাই দিছে, 2-4-5 জন তারা আগায় দিছে, ঘোড়ার উপরে উঠায় কেউ নিয়ে কিছু দূর পৌঁছায় দিছে না। যখন আল্লাহ কারো সাহায্যকারী হন তখন আর দ্বিতীয় কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। মেরাজের এই সূরা বনী ইসরাঈলের ভিতরে 15টি নির্দেশনা এসেছে, যেই নির্দেশনাগুলো অতীব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় এগুলো আলোচনা করব। এর মধ্যে একটি হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আবারও তাওহীদের কথা। আল্লাহ চূড়ান্ত ভাবে নির্দেশ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আল্লা তা'বুদু, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কদম বসি করা যাবে না, হারাম হারাম হারাম। এই ভণ্ড কতগুলো মৌলবী দেখি তো এখন বর্তমানে, যেহেতু মোবাইলে ক্যামেরা, ফেসবুকের যুগ, হ্যাঁ, চেয়ারে বসে থাকে, ওয়াজের মাহফিলে ভণ্ডদের ওই মুরিদরা এসে পায়ের মধ্যে সাজদা দেয়। নাউযুবিল্লাহ। ইসলাম যেখানে মাথাটাই যে সোজা, কারো সামনে এতটুক নত করাও হারাম। সালাম দেওয়ার সময় আপনি এভাবে হালতে পারবেন না, ওরা হালে, এটা শিরক। এই মাথাটা শুধু এক জায়গায় হালবে, এই মাথাটা শুধু এক জায়গায় হালবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুত্র ছিল জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আর একজন পুত্র ছিল ওই যে সেই এই বাবার আদর্শের আর দ্বিতীয় আলী। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি কবিতা লিখতে পারতেন, মুসলমান তথা আমি, আমার এই মাথা এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে এক সুতা পরিমাণ হালবে না। পাকিস্তানের জেনারেলরা ব্রিটিশ আমলে যখন পদক দেওয়া হতো, ব্রিটিশ রানী এলিজাবেথ ছিলেন খাটো, আর জেনারেল তো ছিল 6 ফুট লম্বা। এখন তার কাছ থেকে মেডেল নিতে হলে এরকম কাইত হইতে হয়। বলছে নো নো নো, ইট ইজ ইম্পসিবল। কোন মুসলমান মাথা নত করে কারো কাছ থেকে মেডেল নিবে, ওই মেডেল আমরা লাথি মেরে ফেলাই দিই। কত বড় সাহস! সর্বশেষ ইতিহাস প্রমাণ, উঁচা টেবিল নিয়ে আসছে,
টেবিলের মধ্যে রানীকে উঠাইয়া, রানী তখন এরপরে সিনা টান করে, আই এম এ সোলজার এন্ড মুসলিম, আমি একজন সৈনিক যে মুসলিম। আমরা কখনো কারো সামনে মাথা হেট করি না, একমাত্র কার সামনে? আল্লাহর সামনে সাজদার মাধ্যমে। উসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য সাজদা দাও, এটাই তাওহীদ। তাওহীদের এই চির সেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া মুসলমান লুটায় শির। মুসলমান এখন ওই যে সেই হিন্দুদের সাথে, মাজার পূজারীদের সাথে, ভণ্ড বাউলদের সাথে, যারা গোসল করে না, গোফ কাটে না, চুল কাটে না, যারা শরীরে দুর্গন্ধ বের হয়, গাঁজা খায়, এদের সবাইকে নিয়ে বাংলাদেশে শান্তিময় ইসলাম কায়েম করা হবে। সবাইরে খুশি রেখা, তুমি তোমার শিরক করো, তুমি তোমার সব করো, আমি ইসলাম কায়েম করলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। এটা কোনো দল গোষ্ঠীকে লক্ষ্য করে নয়, এটা ঈমান বাঁচানোর প্রশ্নে। কখনো এই কথা মেনে নেব না, নেওয়া হবে না। রোজা পূজা একই জিনিস, রোজা পূজা একজনের জন্যই। নাউজুবিল্লাহ। রোজা এটা আল্লাহর দেওয়া ফরজ, পূজা মূর্তির সামনে মাথা নত করার নাম, শিরিক। আর আল্লাহ শিরক গুনাহ ক্ষমা করে না, করে না, করে না। আল্লাহ সত্য সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।